গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। অনেক দিন পর আমি বড় ব্লগ পোস্ট করছি। জানি একটু অসুবিধা ছিল, তার জন্য করতে পারিনি। তো সকালটাই আমাদের শুরু হবে তেতো দিয়ে। এখানে ফার্স্টে শিউলি পাতার রস আমার মেয়েকে দেবো, আর কালমেঘ পাতা আর কাঁচা হলুদ আমরা খাবো। তারপরে তেতো খাবার পরে হাজব্যান্ডে যখন ছুটি থাকে তখনই আমরা তেতো খাই, আর এরকম করে চাটা বানাই। কারা কারা এরকম আদা দারচিনি দিয়ে চা বানাও অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমরা আদা দিয়ে দারচিনি দিয়ে আর একটু চা পাতা দিয়ে ফুটিয়ে আমরা চাটা খাই। তো চা খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এখানে সকালের টিফিন নিয়ে চলে এসেছি। সকালের ব্রেকফাস্টে ছিল এখানটায় পাউরুটি আর জ্যাম। আমি খাইনি, এটা আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মা আর আমার মেয়ের জন্য করেছিলাম। আর আমি খেয়েছিলাম ফাটা পরোটা বা পেটাই পরোটা, যা বলবে তোমরা, সেটা দিয়ে আলুর তরকারি, ওপরে একটু পেঁয়াজ কুচি দেওয়া। তো এটাই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট, আর ওদের সকালের ব্রেকফাস্ট হচ্ছে পাউরুটি আর জ্যাম। তো সবাই কেমন আছে বলো বন্ধুরা? অনেক দিন পর বড় ব্লগ পোস্ট করছি। কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, আর লাস্ট অবধি দেখবে, কেউ স্কিপ করবে না। তো এই আর কি। তো খাওয়া দাওয়ার পরে খেতে খেতে হঠাৎ করে দেখছি আমার মা ডাকছে। তো ওখানে গেলাম, যেহেতু চারিদিকে এত নয়েজ হচ্ছিলো ওই জন্য আমি আর কি পরে ভয়েস ওভারটা দিচ্ছি। তো গিয়ে দেখি আমার মেয়ে একটা কাণ্ড বাঁধিয়েছে। কী কাণ্ড তা না, সারা ঘর পাউডার ছড়িয়েছে, চেয়ারে, আয়নায়। ওর বাবা যেহেতু প্রচুর চেঁচামেচি করছিল ওই জন্য আমি পরে ভয়েস ওভারটা দিচ্ছি, ওটা আমি অফ করে রেখে দিয়েছিলাম। তো আয়নায় দেখতে পাচ্ছ, দরজায় দেখতে পাচ্ছ, চারিদিকে পাউডারে পাউডার। উফ, বাড়িতে বাচ্চা থাকলে যে কী দুষ্টুমি করে এরা, আমরা কী যে করবো বুঝে উঠতে পারি না। তো এই যে নিজেই অকাজ করে নিজেই আবার পরিষ্কার করছে, ওকে কেউ বলেনি। তো এইসব কাণ্ড করার পর আমার টিফিন খাওয়ার পর ভাবলাম একটু স্কিন কেয়ার করি। তো খুব শিগগিরই আমি আমার কী কী দিই স্কিন কেয়ারের মধ্যে কী কী উপকরণ সবই তোমাদের সাথে শেয়ার করব। তো আপাতত এখানে দেখতেই পাচ্ছ, একটু আন্দাজ করতে পারছো যে আমি কী কী দিয়ে বানিয়েছি। এটা আমার মেয়ে একটু গুলে দিচ্ছে, বলছে মা আসো আমি তোমাকে ফেস প্যাক মাখিয়ে দিচ্ছি। তো ওই আর কি কাণ্ডটা করছে। তো একটু ফেস প্যাক মেখে 15 মিনিট রেখে তারপরে আবার ধুয়ে নিয়েছিলাম। এবার আমার কর্তামশাইয়ের এবার এইসব কাণ্ড করতে করতে মাঝখানের আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বন্ধুরা। এবার কর্তার হুকুম যে উনি বকফুলের বড়া খাবে, তা আবার চান ডান করে আমাদের রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তারপর আবার ওনার জন্য বকফুলের বড়া করতে চলে এলাম। তো এখানে এই যে বেসন কালো জিরো দিয়েছি, সামান্য একটু নুন দিয়ে গুলে এই যে কটা ওর জন্য বকফুলের বড়া ভেজে নিলাম। যায় আর কি, মা বললে তো শুনতেই হবে, ছুটির দিন, কর্তা বলেছে, আর বউ না করলে হয়, আবার রেগে যাবে কোথায়। তো ওই জন্য আবার ওর জন্য গরম গরম কটা বকফুলের বড়া ভেজে দিলাম। আসলে আমি ভুলে গেছিলাম এইসব কীর্তন করতে করতে। ভাবলাম অনেক দিন স্কিন কেয়ার করা হয় না, তো ওই জন্য একটু স্কিন কেয়ারও করে নিলাম। আর এই আর কি। তো দুপুরের এই যে লাঞ্চ, এখানে দেখতেই পাচ্ছ, তোমাদের সাথে আগে আর কিছু শেয়ার করিনি, মাঝখানে আর কি গ্যাপ চলে গেছিলো, সংসারের এত কাজ থাকে আর করে ওঠা হয় না। এখানে আছে শুক্তো, আছে বকফুলের বড়া আছে, আর এখানে লাইলনটিকা মাছের আলু দিয়ে একটা পাতলা ঝোল করা, আর এখানে ভাত, একটু স্যালাড, এই আর কি। তো আর তারপর আর ভিডিও করিনি। এটা হচ্ছে বিকালবেলা। আজকে আছে আমার দেওরের পৈতে, তো সেখানেই যাচ্ছি ভবানীপুরে। তো অনেকটাই লেট হয়ে গেছে, যাব না করে অনেকই আর কি লেট করে ফেলেছি। তো এখানে রেডি হয়ে নিয়েছি। তো মেয়ে যেহেতু কাজে বাধ্য হয়ে রেডি হতে হলো। কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে পুরো ভিডিওটাই আমি ভয়েস ওভার দিলাম, কিছু করার নেই, কারণ এখানে চারপাশে এত নয়েজ হচ্ছে, বাধ্য হয়ে ভয়েস ওভারটা দিতে হচ্ছে। তো এই আর কি। তো আমাকে এই যে এরকম লাগছে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে আমার সোনা মাকে সাজিয়ে দিয়েছি, আর এই যে আমার হাজব্যান্ড, আর এই যে আমার মা, সবাই রেডি হয়ে গেছে। আমরা এবারে গাড়ি বুক করে রওনা দেবো। তো এমনিতেই লেট, তার উপরে গাড়িটাও এসে লেট করে, কোথায় কোন গলিতে ঢুকে গেছিলো। ভয়েস ওভার দিচ্ছি তাতেও শান্তি নেই বন্ধুরা, চারিদিকে এত গাড়ি যাচ্ছে, রাস্তার উপরে বাড়ি থাকলে যেটা হয়। তো কবে থেকে ভাবছি তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা, শেয়ারই করা হচ্ছে না। তো আজকে ফাইনালি ভাবলাম যে না, আজকে পোস্ট করতেই হবে। কিন্তু এই যে বাধা, এত গাড়ি যাচ্ছে, নিজের কথা আর শোনা যাচ্ছে না। তো আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি, 8টা বাজে, অনেকটাই রাত হয়ে গেছে। এবার ওখানে পৌঁছে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো বন্ধুরা। আমি মায়ের অনেক আত্মীয়কেই চিনি না, তো এই যে আমি চলে এসেছি। এবার আস্তে আস্তে আমরা ওপরে উঠবো লিফটে করে, তারপরে পৌঁছে আর কি তোমাদের সাথে কথা হচ্ছে। তো একটু ভিডিও করেছি, পুরো ভিডিও নিতে পারিনি, যতটুকু নিতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে আমার সামনে আমার কর্তামশাই হাঁটছে, যেহেতু প্রচুর লোক, তো সেভাবে ভালোভাবে ভিডিও করতে পারিনি, একটু লজ্জাই লাগছে বলতে পারো, কারণ আত্মীয় স্বজনরা আছে, তো যা হয় আর কি। তো
তো এই যে আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকছি, এখানে সবাই বসে রয়েছে। আর যার পৈতে তাকে তো আমি সেরকমভাবে চিনি না, তার সাথে সেইভাবে কথা হয়নি। এই যে মাম্মাম এখানে নাচানাচি করছে, আর ওই যে একটা মেরুন কালারের পাঞ্জাবি পরা আছে দূরে দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, ওই হচ্ছে মেয়ে আর কি, যার পৈতে আজকে। তো এই ফার্স্ট টাইম আমি কোনো পৈতের নেমন্তন্নতে গেলাম, আমি আগে কখনো যাইনি। তো এখানে সবাই বসে আছে, এখানে সবার সাথে গল্প গুজব করা হচ্ছে আর কি। তো অনেক দিন পর সবার সাথে দেখা হয়েছে, আমি তো আর কাউকে সেরকম চিনি না, তো আমি যাদেরকে চিনি তাদের সাথে কথা বলছিলাম। তো এখানে সব বাচ্চাগুলো খেলছে, মেয়ে খেলছে, তাদেরকেই দেখছিলাম আর কি। তারপর এখানে স্টার্টার চলে এসেছিলো, আমি সেরকম কিছু খাইনি, মেয়ে এখানে চিকেন পকোড়া খাচ্ছিলো, ওটাই আর কি একটা ভিডিও নিয়ে নিলাম। তো এখানে মেয়ে এখানে ফটো তুলছে, বাবা তুলে দিচ্ছে। আমি এবারে মেন কোর্সে চলে এলাম, স্টার্টার বেশি খাইনি যেহেতু অনেক রাত হয়ে গেছে। ফার্স্টে নিয়ে নিয়েছি ফিশ ফ্রাই। তো ফিশ ফ্রাইটা খুবই সুন্দর হয়েছিল, অনেক কিছুই রান্না হয়েছিল কিন্তু আমি সবটা আর কি খাইনি, যে এখানে দেখাচ্ছে আর কি। তো আমি সবটা নিয়ে নিই, অনেক কিছু ছিল, কুলচা ছিল, আরও নানান রকম ছিল, চাউমিন ছিল, চিলি চিকেন ছিল, পিৎজা ছিল, নানান রকম ছিল ওটা। তারপর স্টার্টার ছিল প্রচুর কিছু, যেখানে আছে মটন বিরিয়ানি, ফিশ ফ্রাইটা খেয়ে উঠতে পারিনি, আর চিকেন কষা। তারপরে আমি নিয়েছিলাম আইসক্রিম, নিয়েছিলাম সন্দেশ নিয়েছিলাম, সেইগুলোর আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি বন্ধুরা। তো এই যে এবার খেয়ে দিয়ে এবার রওনা দেবো আমরা, অনেক রাত হয়ে গেছে, বাড়ি পৌঁছাতে পৌঁছাতে 12টা বেজে গেছিলো এই আর কি। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আর বেশি বড় করব না। ভিডিওটা কেমন লাগলো জানিও, বাড়ি চলে এসেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। অনেক দিন পর বড় ভিডিও পোস্ট করলাম, কেমন লাগলো অতি অবশ্যই জানাবে কিন্তু বন্ধুরা। চলো টাটা, গুড নাইট।